राधे। तो प्रभुर आदेश मतो आमी आमार निज बेशटा त्याग करी बड़ाई रूप धारण करेছি। हाथे একটা যষ্টি নয়েছি, যাব কোথায় না ওই যাবতী জটিলা কুটিলার মন্দিরে। এই পথ মাঝে যাবার সময় বদনে বলবো, ওরে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে। আমার মন কেন এত কথা বলে, আমার মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায়, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে। মনে কেন এত কথা বলে পাগল মন রে, মন কেন এত কথা বলে। মনকে আমার গো চাইছে বোঝাইতে, মন আমার চাই রঙে ঘোড়া দৌড়াইতে। ও মনকে আমার গো চাইছে বোঝাইতে, মন আমার চাই রঙে ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে পাগল মন রে, মন কেন এত কথা বলে। সাবধানে চলো রে মন হৌরে হুঁশিয়ার, বেলা তো চলে গেলে আসে অন্ধকার। ও সাবধানে চলো রে মন হৌরে হুঁশিয়ার, বেলা তো চলে গেলে আসে অন্ধকার। পাগল মন রে, মন কেন এত কথা বলে পাগল মন রে, মন কেন এত কথা বলে। তলা শেষ হইলে 40 হয় মন, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন।
তলা শেষ হইলে 40 হয় মন মনে মনে এক মন না হলে মিলবে না ওজন পাগল মনে রে মন কেন এত কথা বলে পাগল মনে রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মনে কেন এত কথা বলে পাগল মনে রে মনে কেন এত কথা বলে পাগল মনে রে মনে কেন এত কথা বলে श्री गुरु निताई गौर प्रेमानंदे गौर हरि बोल कि बाबार मायरा सबाई भालो आছেন তো একটু হাত তুলে হবে সবাই মিলে বলো রাধা রানী কি জয় বলো কৃষ্ণ কন্হैया কি জয় বলো বৃন্দাবন ধাম কি জয় একটু সবাই মিলে দয়া করে হরি বাসরে বসবেন কি অযথা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সবাই মিলে একটু হরিবাসরে বসুন সবাই মিলে বদন ভরে একটু হাতের তালি দিয়ে নাম করি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল তোমা চলুন হরিবাসরে সবাই একত্রে বসেছি বদন ভরে সবাই মিলে একটু হাতের তালি দিয়ে নাম করব কারণ নাম ছাড়া আমাদের গতি নেই গতি নেই গতি নেই তোমার নাম করার পূর্বে সবাই মিলে একটু গুরুদেবের চরণ আশ্রয় করব গুরু ছাড়া আমাদের গতি নেই গতি নেই গতি নেই চলুন সবাই মিলে একটু হাতের তালি দিয়ে গুরুদেবের নাম করি বলো করুণাময় গুরুদেব কি জয় বলো করুণাময় গুরুদেব কি জয় বলো করুণাময় গুরুদেব কি জয় ওরে দিন তোর আনন্দে যাবে তোরা ভজলে গুরুর নাম একবারে ভজলে গুরুর নাম ও গো গুরু মাতা গুরু পিতা মোদের গুরু ভগবান জয় গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম ভজলে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান दिन तोर आनंदे जाबे भजदे गुरुर नाम गुरु माता गुरु पिता गुरु भगवान तोर आनंदे जाबे भजदे गुरुर नाम गुरु माता गुरु पिता गुरु भगवान निराई गौर प्रेमानंदे गौर हरि हरि बोल जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान गुरु माता गुरु पिता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान बोलो करुणामय गुरुदेव की जय আপনাদের প্রসাদ পাওয়া হয়েছে প্রসাদ পেয়েছেন প্রসাদ পেয়েছেন যখন মন তো এক জায়গায় থাকার কথা কারণ যখন প্রসাদরা পাবেন না তখন প্রসাদের দিকে মন থাকবে প্রসাদ পেয়েছেন উদরটা পরিপূর্ণ হয়েছে তো পেট ভর্তি হয়েছে তো তাহলে ওদিকে আর ধ্যান দেবার দরকার নেই ধ্যানটা এবার এদিকে দিন বলো রাধা রানী কি জয় বলো করুণাময় গুরুদেব কি জয় এইবার বলুন আপনারা প্রসাদ সেবা করেছেন কি দিয়ে বদনে যে প্রসাদরা খেয়েছেন প্রসাদরা কি দিয়ে খেয়েছেন হাত দিয়ে তো হাত প্রত্যেকের আছে তো একটু উঠবে দেখি বলো রাধা রানী কি জয় হ্যাঁ বলো বৃন্দাবন ধাম কি জয় বলো করুণাময় গুরুদেব কি জয় ওরে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম
भजले गुरुर नाम गुरु माता गुरु पिता गुरु भगवान गुरु माता गुरु पिता गुरु भगवान हरि हरि बोल সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি বলো করুণাময় গুরুদেব কি জয়। আচ্ছা বলুন তো জলে মুখ দেখা যায় কি জলে মুখ দেখা যায় মা ওখানে একজন মা বলছে না দেখা যায় না জলে মুখ দেখা যায় না আচ্ছা বলুন জলটা যদি নড়ে এরপর দেখা যায় দেখা যায় না তেমনি হরিবাসরে সবের মন আছে তো দেখে বোঝা যাচ্ছে না কারণ হরিবাসরে মন থাকলে হরিধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাত উপর দিকে যাবে একটু খেয়াল রাখবেন হ্যাঁ বলো রাধা রানী কি জয়। বলো বৃন্দাবন ধাম কি জয়। কারো যদি হাত তুলতে কষ্ট হয় আমায় একটু অনুরোধ করে জানাবে আমি আবার কষ্ট সহ্য করতে পারি না ওরে দিন তোর আনন্দে যাবে ভৈরে গুরুর নাম ভৈরে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান হৃদয় গৌরী প্রেমানন্দে দিন তোর আনন্দে যাবে ভৈরে গুরুর নাম ভৈরে গুরুর নাম গুরু মাতা গুরু পিতা গুরু হৃদয় ভগবান গুরু মাতা গুরু পিতা হরি হরি গুরু ভগবান বলো করুণাময় গুরুদেব কি জয়। বলো করুণাময় গুরুদেব কি জয়। বলো করুণাময় গুরুদেব কি জয়। নিধাই গৌর প্রেমানন্দে হরি বল শিব। তোমা চলুন সবাই মিলে হাতের তালি দিয়ে গুরুদেবের নাম করলাম এইবার কি করব এটা বৃন্দাবন নীলা তো বৃন্দাবন নীলা না তোমা বৃন্দাবন নীলা মানে রাধারানীর নীলা রাধারানী আর আমাদের কৃষ্ণচন্দ্রের নীলা তাই তো মধ্য যমুনায় রাধা কৃষ্ণের যুগল মিলন মানে এটা হলো বৃন্দাবনের নীলা তোমা বৃন্দাবনের মাহাত্ম্য আছে একজন আমাদের শ্রীমতী রাধারানী তাই তো তো একটু সবাই মিলে হাতের তালি দিয়ে রাধা নাম হবে আমার সঙ্গে হবে তো আচ্ছা বলুন রাধারানী কি জয়। বলো বৃন্দাবন ধাম কি জয়। একটু সবাই মিলে হাতের তালি দিয়ে রাধা নাম হবে তো চলো সবাই মিলে রাধা নামে দাও তালি দাও তালে আচ্ছা একটু জোরে হাতের তালি দিন দিকে সবাই মিলে আমার জন্য বলছি না শ্রীমতী রাধারানীর জন্য রাধা নামে দাও তালি हो राधा प्यारी हमारी राधा नामे दाओ ताले राधा नामे दाओ ताले राधा प्यारी हमारे राधा नामे दाओ ताली राधा नामे दाओ ताली राधा प्यारी हमारी राधा नामे दाओ ताले राधा प्यारी हमारे राधे राधे बोल वृंदावन में चो 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 कृपा करो कृपा मोई राधा रानी हमारी कृपा करो कृपा मोई राधा प्यारी हमारी राधा नामे दाहो ताली राधा प्यारी हमारी राधा नामे दाओ ताले राधा प्यारी हमारे हृदय गौर प्रेमानंदे কৃষ্ণ ভি কৃষ্ণ ছাড়া জগতে আছে কি राधा भजले कृष्ण भी कृष्ण छाड़ा जगते आसे बाके बोलो राधा रानी की जय वृंदावन धाम की जय
রাধা নামে যদি তালি দেই, রাধা নাম যদি এক মনে করতে পারি, আমাদের জন্য একটা জিনিস ফ্রি আছে। কি বলুন তো? প্রসাদ পেয়েছেন, প্রসাদটা ফ্রি পেয়েছো। এরপরে আরেকটা জিনিস আছে যেটা ফ্রি পাওয়া যাবে যদি আমরা রাধা নাম এক মনে করতে পারি। সেটা কি জানো? যেমন দেখবেন একটা কলগেট কিনতে গেলে আগে একটা ব্রাশ দিত তার সঙ্গে ফ্রি। কেন? কোম্পানি সেলের জন্য, তাই তো? তোমার এই হরিবাসরে বসে সবাই মিলে যদি হাতের তালি দিয়ে আমরা রাধা নাম করি, আমাদের জন্য একটা জিনিস ফ্রি আছে। সেটা কি জানো? ওরে রাধা ভজলে কৃষ্ণ ফি, কৃষ্ণ ছাড়া জগতে আছে কি? রাধা ভজলে কৃষ্ণ ফি, কৃষ্ণ ছাড়া জগতে আছে বাকি। ও রাধা ভজলে কৃষ্ণ ফি, কৃষ্ণ ছাড়া জগতে আছে কি? রাধা ভজলে কৃষ্ণ ফি, কৃষ্ণ ছাড়া জগতে আছে বাকি। রাধা নামে দাও, রাধা নামে দাও, রাধা নামে দাও তালি, ও রাধা প্यारी हमारी। राधा नामे दाओ ताले, राधा प्यारी हमारे। राधे 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 बोल, जय श्री राधे 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 बोल। राधे 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 बोल, जय श्री राधे 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 बोल। बोलो राधे 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 बोल, जय श्री राधे 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 बोल। और राधे 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 निराई गौर राधे 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 बोल, जय श्री राधे 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 बोल, जय श्री राधे 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 बोल, जय श्री राधे निराई गौर ब्रह्मानंदे। राधे राधे बोल। চলুন সবাই মিলে হাতের তালি দিয়ে বদন ভরে রাধা নাম করলাম। এইবার যাব কোথায়? না ওই যাবতে জটিলা কুটিলার মন্দিরে। ওখানে কে আছে? আমাদের শ্রীমতী রাধারানী ওই জটিলা কুটিলার কাছে বাধা আছে। ওই জটিলা কুটিলা রাধারানীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কেন? রাধারানী আমার কৃষ্ণ নাম করে বলে, রাধারানী আমার কৃষ্ণকে ভালোবাসে বলে ওই জটিলা কুটিলা রাধারানীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। আমি যোগেশ্বরী যোগমায়া নিজ বেশটা ত্যাগ করে বড়াই রূপ ধারণ করেছি, ওই জটিলা যাতে না চিনতে পারে। চলুন আমি আমার পথে এগিয়ে পড়ি। নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি বল হরি বল। হো কোন পথে যাব আমি, কোথা গেলে পাবো আমি? হোগো কোথা গেলে পাবো বলো সেই জটিলা বাড়ি? তোমরা দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও। পথি বলে দাও তুমি কোন পথে যাও, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি? দাও বলে দাও, পথি বলে দাও, দাও বলে দাও, পথি বলে দাও। কোন পথে যাব আমি, কোথা গেলে পাবো আমি? কোথা গেলে পাবো বলো জটিলা বাড়ি? দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও। নিতাই গৌর প্রেমানন্দে। কতদিন হয়নি দেখা জটিলার সাথে, ও বলবো দুটো মনের কথা বসি একসাথে। কতদিন হয়নি দেখা ও গো জটিল
জটিলার সাথে বলব খোলে মনের কথা বসে একসাথে সোনা দিদি গো সোনা দিদি গো সোনা দিদি গো হরি হরি বল ও সোনা দিদি গো কোন পথে যাব আমি কোথা গেলে পাবো আমি কোথা গেলে পাবো বলো জটিলা আমারে দাও বলে দাও বলে দাও পথে বলে দাও দাও বলে দাও হরি হরি পথে বলে দাও নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল বলো শ্রীমতী রাধা রানী কি জয় बोलो वृंदावन धाम की জয় बोलो कृष्ण कन्हैया की জয় श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे হরি হরি বল হরি বল তোমার দেখতে দেখতে কোথায় এলাম জটিলা কুটিলার মন্দিরে এখানে কে আছে আমাদের শ্রীমতী রাধা রানী ওই জটিলা কুটিলার কাছে বাধা আছে তাই কি করতে হবে ওই জটিলা কুটিলাকে একটু ডাক দিতে হবে দেখি ওই জটিলা কুটিলা সাড়া দেয় নাকি নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল हो दीदी गो हो दीदी गो हो दीदी गो हो दीदी गो ও দিদি গো ও দিদি গো ওই তোমায় না দেখলে মনে ভালো লাগে না কোথায় আছো ও দিদি সাড়া দাও না তোমায় না দেখলে মরে ভালো লাগে না কোথায় আছো ও দিদি সাড়া দাও না ও দিদি গো ও দিদি গো ওই দিদি আমার লক্ষ্মী প্রিয়া আমি সে তো জানি তোমার কাছে এলাম দিদি ছাড়াও দেখো কাটে দিদি আমার লক্ষ্মী প্রিয়া আমি সে তো জানি তোমার কাছে এলাম দিদি সাড়া দাও একটু খানি ও দিদি ও দিদি গো ও দিদি গো ও দিদি গো ও দিদি গো বলি জটিলা দি বাড়িতে আছিস না কিলো জটিলে বলি জটিলে হ্যালো হ্যালো চল চল ও মা কুটিলে ও মা কি হয়েছে এই ভোর দুপুরে কার এত বড় বুকের পাটা আমার মা মেয়ের নাম ধরে ডাকে একটু দেখে আয় তো মা ও মা এ কি বলছো কই বৃন্দাবন মাঝে কার এমন বুকের বাটা তাই তো তোমার ভাবছি। নাম ধরে ডাকছে হ্যাঁ। ও মা আমি যেতে পারবো না গো যেতে পারবো না আমি যে গোয়েল ঘরের কাজ করছি গো ওরে মা একটু জানা পারবো না আমি বাতের যন্ত্রণা চলতে পারি না মা একটু তুমি যা যা তুমি তুমি চলে যাও আমাকে লাখো লাখো কোটি কাজ দিয়ে যাও আমি যেতে পারছি না গো ওরে মা কাঁদিস না একটু যা মা যা ও মা যেতে হবে একটু দেখে আয় তো কে ডাকছে বেশ 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 তুমি অপেক্ষা করো আমি আসছি ওই না খাটি না সময় যখন আর কিছুতে মায়ের কথা শুনি মন ভরি না
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় কি যেন ডাকছে আমার, আয় কুটিলা, আয় কুটিলা, আয় কুটিলা, আয় কুটিলা। কাটে না সময় যখন আর কিছু নেই, ও দিদি কথা শুনে মন ভরে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় কি যেন ডাকছে আমার, কি হলো ব্যাপারখানা? কার সঙ্গে যেন একটা পেছনে না না, ঘরে যদি খুঁটো থাকে সেটা সামনাসামনি হবে, পেছন দিয়ে হবে কেন? ইচ্ছা করে কেউ ঝাড়েনি তো? নতুন জায়গায় এসেছি, কাউকে তো চিনিও না, একটু দেখি দাঁড়াও কার সঙ্গে পেছনে পেছনে হলো, একটু দেখি। হ্যাঁ, কে গো? এটা কে গো? ও বাপ, এই মেয়ে এদিকে আয়। তুই ওরম করতে দিস কেন? এমন করছি কেন? ধাক্কা মেরে দিলে তো আমার কোমরখানা ভাঙে। তুই আমায় পাছায় করে মারলি না, আমি তোর পাছায় করে মারলাম। এক ধাক্কায় আমার কোমরখানি দিয়েছে ভেঙে, আবার বলছে আমি নাকি ওর কোমর ভেঙে দিই। চোখে দেখতে পাও না? বুড়া বয়সে কি চোখের মাথাখানা খেয়েছো? আর বয়স হয়ে গেলে সে যৌবন আর থাকে গো। যৌবনের কত নীলা, কত রকম খেলা, সেসব থাকে। গাছে আমটা যখন কাঁচা থাকে 5টা ঢিল মারলেও পড়ে না, মালটা যখন পেকে যাবে একটু খাঁচি দিয়ে আলতো করে দিয়ে দাও শশীকান্ত, টুক করে পড়ে যাবে। এই যে মেয়ে, এই যে বুড়ি, ওরম করে বলি না, আমার খারাপ লাগে না। ওমা ওমা, বুড়িকে বুড়ি বলা যাবে না, বুড়িকে বুড়ি বললে নাকি তার কষ্ট লাগে। দেখেছি দিদি, একটা সম্পর্ক নেই গো, ওরম করে কেউ কথা বলে, একে দেখে বোঝা যাচ্ছে স্কুলের দাবা মনে হয় কোনোদিনও পার হয়। ও মা, হা করে হেসে মরতে দিস কেন? তুই হেসে, ও মা হাসে দেখো। বলে আমি নাকি স্কুলে পড়াশোনা করিনি, আমার স্কুলের নাম বিশাল নামি দামি স্কুল। ও তুই স্কুল গেছিস? কি মনে হয়? আচ্ছা কতদূর পড়াশোনা করেছিস এদের সামনে একটু বল। আমার পড়াশোনা শুনবে? হ্যাঁ, আমি বিকেসি ক্লাস পাস, 4 ক্লাস কম। মা বলে আলো বেশি।
ও বুঝেছো তো 4K 4 ক্লাস আরো ডাউট মানে স্কুলে দাবা মনে হয় কোনোদিনে পারায়নি ছেড়ে দাও ওসব ঝামেলায় আমার যে লাভ নেই আমার দায়িত্বটা অন্যরকম আছে বলে এই মেয়ে আই বুড়ি আমার মেয়ে বলবে না বলে দিলাম আচ্ছা যে পারে হোক তুই মেয়ে নয় কি ছেলে কেন আমার কি নাম নেই তোকে দেখতে মেয়ের মতো কিন্তু তোর আচরণ দেখে মনে হচ্ছে যেন দামড়া একটা পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছে মুখের কথাবার্তাটা ঠিক করে বলো এই তুই রাগ করছিস কেন খালি রেগে যাচ্ছে এমন বুকের কাটা আমার কাছে এসে আমার ব্যাপারে এই রকম ব্যবহার আচ্ছা আমি কি বলি শোন বলছিলাম তুই এই সংসারের কে হোস আমি হ্যাঁ আমি এই সংসারে অনেক দায়িত্বশীল একজন মহিলা একটু বল না ভালো করে খুলে বল অতটা ঠিক বুঝতে পারছি না তুই এ বাড়ির মেয়ে বুঝি হ্যাঁ এটা হলো সেই জটিলার মেয়ে দামড়ে মেয়ে কুটিলা যার নাম শুনলে নাকি এই বৃন্দাবনে বাঘ আর গরু এক ঘাটেতে এসে জল খায় বাঘ গরুকে দেখে দাঁড়ায় মা গরু বাঘকে দেখলে দাঁড়ায় ছুটে পালাবে না এর নাম শুনলে নাকি বাঘ আর গরু এক ঘাটে এসে জল খায় এই যে ও মেয়ে না না এবার বলছিলাম তোর নামটা একটু বলবি আমার নাম হ্যাঁ আমার নাম শুনলে তুমি এখানে থাকবে না গো কাপড়খানি মাথায় তুলে ছুটে চলে যাবে ওপারে ঠিক বাজে কথা বলছে কাপড় মাথায় তুলে নিলে নিচে কি চাপা থাকবে তা কথা বলছে দেখো কাপড় মাথায় যদি তুলে নেওয়া যায় কি থাকবে এরা তো নিচে বসে আছে ই বাবা কথাবার্তা ঠিকঠাক করে বল সত্যি কথা বললে বড় লজ্জা করে হ্যাঁ আচ্ছা সেটা বড় কথা নয় তোর নামটা একটু বল শুনি আমার নাম হ্যাঁ আমার নাম আছে নামের তিনটি অক্ষর রয়েছে ও একটা নামে 3টা অক্ষর সাজিয়ে মেরেছি আচ্ছা একটা অক্ষর প্রথমে বল জোরে করে বলবি হ্যাঁ জোরে করে হ্যাঁ এরা জোরে শুনতে ভালোবাসে আচ্ছা কতখানি জোরসে বলবো তোর যতটা প্রেসার আছে তুই ততটা দিবি না একটু ছোট থেকে বড় করলে ভালো হতো না না আমার আজকে প্রেসার ঠিকঠাকই আছে অন্যান্য দিন হার্টবিটের সমস্যা থাকে বলে আগে থেকে বলে দিই আজকে আমার হার্টবিট একদম গরম আছে তুই যেমন ঝাড়বি আমি তুই যেমন দিবি আমি তেমন নেব কোনো চাপ নেই দে 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 ভালো করে দে হ্যাঁ দে না রে বাবা দে 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 প্রথমে জোর করে বললে আমার হার্টবিট আবার লো হয়ে যাবে তাই তো আমি ছোট থেকে বড় করতে ভালোবাসি ও এই আবার জোরে বলে হার্টবিটে ধাক্কা লাগে আগে নুন দেয় না আগে তরকারি দিয়ে কাজ সেরে দেয় ওরম জানলে এদের বাড়িতে একটা গাছ কাটা কাঁচি নিয়ে আসতাম কেন কেন তোর হার্টবিটটাকে ওই গাছটার সঙ্গে খেঁচে বেঁধে তুমি এমন করে বলো না আমার যে সহ্য হবে না ও সহ্য হচ্ছে না ওর গরমে হুহু করছে ওর হতে যাচ্ছে বল বল তুই আস্তে করে বলবি তো হ্যাঁ বল তাহলে শুনি আচ্ছা কতখানি আসতে বলবো তুই যেমন পারবি তেমন বল না এমন করে বলিস নি তোর হাটে যেন ধাক্কা লাগে বললানি সেরকম করে বলবি তোর হাটে না যেন ধাক্কাটা লাগে ধাক্কা লাগবে না তাহলে আমি একদম একটু করে বলি হ্যাঁ তুই বল 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 শুরু করি? হ্যাঁ কি হলো ওর নামটা বললো বলেছে কি রে কেন আমি বললাম না তারা শুনতে তুমি আমায় বললে এমন ভাবে বলবি হার্টবিটে যেন না লাগে তাই তো আমি এমন করে বলেছি আমার হার্টবিটে লাগলো না। দেখেছো? এমন করে বলছে একটা মাছিও বুঝতে পারছে না ও কি ভাষাটা বললো এই এইদিকে আয় তুই আমার সঙ্গে চালাকি করতেছিস দেখেছো তুমি বললে আমার হার্টবিটে যেন না লাগে হ্যাঁ। তো আমি এমন করে বললে আমার হার্টে লাগবে না আচ্ছা ঠিক আছে এবার আমি একটা কথা বলবো তুই এমন বললি আমিও শুনতে পেলাম না সে দাদাও শুনতে পাচ্ছে এমন করে বলবি যেন সবাই পরিষ্কার ভাবে শুনতে পায় বুঝতে পেরেছিস হ্যাঁ আমার নামের প্রথম অক্ষর হ্যাঁ প্রথম অক্ষর রহস্যই তোর প্রথম অক্ষর কু ওরে কুহু কুহু কোকিল যদি ডাকে হে মে ওরে মনটাই আমার উদাস হয়ে থাকে কি করে জানাবো তোকে
কুহু কোকিল যদি ডাকে তাই আমার উদাস হয়ে থাকে কি করে জানাবো তোকে ও প্রথম অক্ষর মেরেছে কু এরপরে শুনবো দ্বিতীয় অক্ষর হ্যাঁ দ্বিতীয় অক্ষরটা বল শুনি বিষম খেয়ে গেছে প্রথম অক্ষর বলেই বিষম খেয়েছে গো দ্বিতীয় অক্ষর বলি হ্যাঁ হ্যাঁ টাই হাসই টি 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 টিয়া পাখির ছোট্টি লাল তোর কেন তবড়া গাল টিয়া পাখির ছোট্টি লাল তোর কেন তবড়া গাল কয় হাসও কু আর টয় হাসই টি দুটো মিলে কি হলো কুটি শুভ নাম কুটিলা নাম এই এবার নাটি দিয়ে মারবো তুই পাছাই করে ধাক্কা মারতে নিস কেন কেন তুমি উল্টা পাল্টা ভুলবার নাম বলে পাশে ধরে মারবে কিসে করে মারবে ও মা কি মেজাজ দেখাচ্ছে গো এই তোদের বাড়িতে এসেছে বলে যা ইচ্ছা তাই করবি নাকি এখন ভাগ্য বলে আমি ঝাঁটাটা ধরিনি ও তুই ঝাঁটাও সঙ্গে করে নিয়েছিস গোল কাটছিল গোলের কাজ করছিল যা মা ডেকেছে ঝাঁটা নিয়ে ছুটে চলে এসেছে এখন ওই ঝাঁটাতে কত গোবর নেগে আছে তারও ঠিক নেই মুখে এক পা যদি নেপে দেয় মা গো এই কি বলিস কি বলিস দুটো অক্ষর বলেছিস পরের অক্ষরটা বল বলবো বলবো হ্যাঁ একবারে বলি যা হয় হ্যাঁ তুই একবারে বল না রে আমি শুরু করি হ্যাঁ শুরু কর জোরসে করি জোরসে একদম একদম কুটিলা লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা চমচমের মতো তোমার গালটা লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা চমচমের মতো তোমার গালটা ইচ্ছে করে তোমায় জড়িয়ে ধরি আমি কি করি আমি কি করি আমি কি করি ওই লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা চমচমের মতো তোমার গালটা ওই লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা ওই চমচমের মতো তোমার গালটা এই কুটিলে না বলছিলাম মা তুই ভালো আছিস তো একদম ভালো আছিস একদম একটা কথা বলবো কি 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 অনেক দূর থেকে ছুটে এসেছিস তোর মাকে একটু ডেকে দিবি তুমি কে তোমার পরিচয় করে না দিলে মায়ের সাথে সাক্ষাৎ পাবে না ও বাবা ভেবেছিলাম পটাক করে ঢুকে যাবো এ আমায় ঢুকতে দেবে নে এ আমার পরিচয়টাও নেবে দেব কোনো অসুবিধা নেই আমি আমার পরিচয়টা দেব আর এমন ভাবে দেব তুই তার মাথা মুন্ডুও পাবি না এই কুটিলে আমি কে জানিস তো কে 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 তোমার তাহলে আমি পরিচয় বলি দাও। শোন আমি বলে কি জানাবো কুটিলে 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 এই বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই মরে বুড়ি মাসি বলে এই বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে এই কুটিলে ডাকে সদাই মরে বুড়ি মাসি বলে এই বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে ডাকে সবাই মরে বুড়ি মাসি বলে এই বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে ডাকে সদাই মরে বুড়ি মাসি বলে আমি তোর হই মাসি তোর মায়ের হই মাসি 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 পূর্ণ মাসি বলে সকলে আমি বলে কে জানাবো কুটিলে আমি বলে কে জানাবো কুটিলে আমি বলে কি বলে কি বলে কি এই কুটিলে আমি কে জানিস তো কে আমি হলাম
তোর মায়ের বাল্যকালের পাতানো বান্ধবী, তোর মাকে গিয়ে বলবি, মা গো তোমার কোনো পাতানো বান্ধবী আছে, এসেছে, তোমায় কেন ডাকা হাঁকা করছে? তুমি বড়ই চালাক রয়েছো। এই কেন কেন কেন? ডাক ডাক মাকে ডাক। ও মা, মাগো মাগো কি হলো রে? দেখো দেখো দেখো, ওই বৃন্দাবন থেকে না তোমার বাল্যকালের সই এসেছি, তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তাই নাকি? তুমি একবার এসে সাক্ষাৎ করে নাও মা। বেশ, যাচ্ছি মা, যাচ্ছি। ও ওরে দিদি! কে ডাকো গো? ও দিদি, ওরে কে আমারে ডাকো বলো গো? ও দিদি তুই কোথায় বসে আছিস দিদি লো? আমি যে চলতে পারি না। দিদি আমারও শরীরটা কদিন ম্যাজ ম্যাজ করছে রে। এই আমারে, এই আমারে, এই আমারে ডাকো বলো গো, আমি যে যেতে পারি না। চলতে পারি না গো, আমি যেতে পারি না। পারি না গো, আমি যেতে পারি না। চলতে পারি না গো, আমি যেতে পারি না। যেতে পারি না গো, আমি যেতে পারি না। বলো কে আমারে, এ আমারে, কে আমারে, এ আমারে, কে আমারে ডাকো বলো গো, আমি যে চলতে পারি না। কে আমারে ডাকো বলো গো, আমি যে চলতে পারি না। এই গৌরী কুমার, এই গৌরী হরি গো। আমি যে চলতে পারি না, আমি যে চলতে পারি না। ও দিদি, বলি দিদি, দিদি তুই কোথায় বসে আছিস? ও দিদি চলতে পারি না, এদিকে এদিকে। ও দিদি গো, বাতের কি যন্ত্রণা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। তা দিদি ভালো আছো তো? আমি ভালো আছি, তোকে বাতে ধরেছে। আর কি করব, সর্বনাশ করেছে। যাকে একবার বাতে ধরে, যত ডাক্তার দেখাও না কেন, যত ওষুধ খাও না কেন, ভালো আর হবে না। শুধু তেল নিয়ে এসে শুধু ঘষরে। হে দিদি, দিদি গো আমি কি বলিস? অনেকদিন পরে তুমি আমাদের বাড়ি এসেছো, হ্যাঁ। একটু বসো বসো বসো। ও দিদি, হ্যাঁ। বসতে হবে? হ্যাঁ, আচ্ছা বসেছি দিদি। হ্যাঁ। আহা কি আরাম লাগছে গো। কতদিন তোমায় দেখিনি বলো তো? ও দিদি, আমি কি বলিস? হ্যাঁ বলো বলো। আমি বলছিলাম, আমি তোদের বাড়িতে হুট করে এসেছি কেন জানি? ও দিদি কেন এসেছি গো? শুনেছি তোদের সংসারে নাকি প্রচুর অভাব চলছে। আরে বলো না দিদি, এ? সেই লকডাউন পড়ে গেল, আচ্ছা, মথুরাতে বাজার হতো, দধি দুগ্ধ বিক্রয় করতাম, সব বন্ধ হয়ে গেল। দধিগুলো শুধু পচে পচে নষ্ট হচ্ছে। বাবা, এগুলো সব দদির ভান্ড সব বসে আছে। আর বলো না দিদি, সব নষ্ট হয়ে যাচ্ছে। এরা দদিগুলো নষ্ট না করে এরকম ছোট ছোট বাচ্চাগুলোকে যদি দিত গো, বাচ্চাগুলো খেয়ে শরীরে একটু ভিটামিন তৈরি করত। এ দিদি, হ্যাঁ। না না বলছিলাম, দদি ফেলে ফেলে নষ্ট করতেছিস কেন? তোরা কোনো খোঁজ রাখিনি বুঝি? কি খোঁজ রাখবো বলো দিদি, মথুরায় নতুন বাজার খুলে গেছে। বলো কি? আর দধির দাম কত হয়েছে জানি? কত? দিদি 10 টাকার দধি 50 টাকা কিলো বিক্রি ও হচ্ছে। দিদি, আর দেরি না করে আমার মেয়েটাকে নিয়ে বাজারে চলে যাও দিদি, দধিগুলো বিক্রয় হবে। দাঁড়া 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 দাঁড়া, ও কার কথা বললো? ওর মেয়ে একটু আগে যে এসেছিল। মাগো, কোন লগনে যে জন্ম হয়েছিল একমাত্র ভগবানই জানে। ওর মেয়ে যদি আমার হতো না, ওই লায়ে ধানটা দিয়ে আমি প্যাক করে টিপে দিতাম। ও দিদি কি বিড়বিড় করছো, আমার মেয়েটাকে নিয়ে চলে যাও। না, আমি কি বলিস? তুই তোর মেয়ের কথা বলছিস? হ্যাঁ। তাই তোকে কি বলবো জানিস? কি বলবে দিদি? আরে ও জটিলে তোর কুটিলে কথা শোনে না। আমার মেয়ে কথা শোনে না? না, ওরে যাত্রার সঙ্গে ঝগড়া করে, আমায় চেনে না। আরে ও জটিলে তোর কুটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে, আমায় চেনে না। তোকে নিয়ে যাব না বোঝে
হিসাব জানে না, মথুরা বাজারে ওকে নিয়ে যাব না। ওকে নিয়ে যাব না, ও যে হিসাব জানে না, মথুরা বাজারে ওকে নিয়ে যাব না। আরে ও জটিলে তোর মেয়ের বোঝাস না, যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। আরে ও জটিলে তোর খুঁটিলে কথা শোনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না, যাত্রার সঙ্গে ঝগড়া করে আমায় চেনে না। না 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 না, আমার মেয়ে ঝগড়া করে, আমি নিয়ে যাব না। নিয়ে যাবে না? তোর মেয়ে হিসাব ঠিকঠাক করতে জানে না। ও দিদি একটা উপায় করে দাও না, যাবে কে? আছে, একজন আছে যার জন্য আমি এত কাঠখড় পুড়িয়ে এই জায়গায় এসেছি। দিদি একটা কথা বলবো, কথাখানা হলো কি বলতো? আমি যখন এই পদমাজার দিয়ে আসছিলাম না, আমি কানে কষাই একটা কথা শুনেছি। কি কথা শুনেছো দিদি? কথাখানা হলো তোর ছেলে যে আয়ান আছে না, ওই আয়ানকে কোথায় বিয়ে করেছি শুনলাম। হায় 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 দিদি, আমার বৌমার কথা বলছো? হ্যাঁ, বলো না, বলো না। কেন কেন? দাজ্জাল মেয়ে, হ্যাঁ, স্বভাব খারাপ। কার আর স্বভাব ভালো? কার আর স্বভাবটা ভালো? ভালো না না, তোমরা ভালো। আমি ওর মা মেয়ের কথা বলছি। ওরা নিজেই ভালো নয়, পরের মেয়েকে কি দোষ দিচ্ছে গো? এ দিদি, দিদি না না, বলছিলাম তোর বৌমার স্বভাব খারাপ। কিসে খারাপ জানো না দিদি? হ্যাঁ বল শুনি। আমার বৌমা খায় কম, আচ্ছা, কথা বলে কম, ঘুমায় কম, আহা, কাজ করে কম, এ, সবের বেলায় কম, একটার বেলায় বেশি। আচ্ছা কিসের বেলা বেশি? ও দিদি, ও দিদি, তুমি জানো না দিদি? কিটা বল বল। ওই যে ও পাড়ার কালো কেষ্ট ছড়া, ও হ্যাঁ বল বল, শুনেছি। কেষ্ট ছড়া ও বাঁশিতে ট্যাঁ করে বাজিয়ে দিল। দিল, আর আমার বৌমা হ্যাঁ কি করে? কলসির জল ঢেলে দিয়ে ঢেলে দিয়ে সোজা চলে যায় সেই যমুনায়। ও বুঝেছি। আচ্ছা একটা কথা বলো, কৃষ্ণচন্দ্র হলো রাজার ছেলে, তাই তো? তার বাবার বিশাল ধন সম্পত্তি রয়েছে, তার কাজ কিছু আছে? সে তার কদম তলায় যদি বংশীধ্বনি করে, তোমার বৌমাকে ছুটে যেতে হবে কেন? ও দিদি, তুমি কালো কেষ্ট ছড়াকে চেনো না? আমার একটা কথা জানি, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্নে যাবে ততই আমাদের আনন্দ। কিন্তু দিদি, তুই তোর বৌমাকে কিছু বলিস না? ও বাবা, বলবো না? আমি কি ছেড়ে কথা বলি নাকি? তুই বলিস তোর বৌমাকে? বৌমাকে ডেকে ডেকে বলি, ও কি ওই হে কলঙ্কিনী রাধে, ওই কদম ডালে বৈশাই আছে কেন হারামে যাদে মাই, তুই চলে না যাইও। ও দিদি, ও দিদি, বৌমাকে বলি জলে না যাইও রাধে, ও দিদি লো, জলে না যাইও। কলঙ্কিনী রাধে, কদম ডালে বৈশাই আছে কেন হারামে যাদে মাই, তুই চলে না যাইও, চলে না যাইও রাধে, চলে না যাইও। ও দিদি, বৌমাকে বলি ঘাটে না যাও, ঘাটে না যাও, আর না যাও লাগে মাইতে, আর না যাও লাগে। আচ্ছা, ঘাটে না যাও, ঘাটে না যাও, আর না যাও লাগে মাইতে, আর না যাও লাগে। পাড়ার লোকে নাম রেখেছে, পাড়ার লোকে নাম রেখেছে
কলঙ্কিনী রাধে হরি বল। কদম ডালে বৈশাই আছে কানহারাম রাধে মাই সেই চলে না যাইও ও কিও হে ও দিদি তোমাকে বলি যাইও না রাধে কদম তলা দিয়া মাই সেই কদম তলা দিয়া যাইও না রাধে কদম তলা দিয়া মাই সেই কদম তলা দিয়া আচ্ছা তারপরে কানাইয়া পাতিছে ভাণ্ড দিদি ও দিদি কানাইয়া পাতিছে ভাণ্ড রাধিকার লাগিয়া মাই সেই জলে না যাইও রাধে জলে না যাইও ও কিও হে ও দিদি ও দিদি আমার বৌমা কি করে জানো কি করে কলসিতে জল নাই যমুনা বহুদূর কলসিতে জল নাই যমুনা বহুদূর রাধে চলিতে না পারে রাধে চলিতে না পারে রাধের পায়েতে নমর মাই তুই জলে না যাইও রাধে জলে না যাইও আহিরে বিনয় গৌর হরি হরি রাধে কদম ডালে বৈশাই আছে কানহারাম রাধে মাই তুই জলে না যাইও রাধে জলে না যাইও জলে না যাইও জলে না যাইও ও দিদি আমার কথা শোনে না আমি কি বলিস বলো আঙুল যখন দেখবি ঘি সোজা আঙুলে উঠছে না তখন আঙুলটাকে যদি একটু বেঁকা করে দেওয়া যায় আঙুলের মাথায় ঘি তো নিশ্চয়ই আসবে না সোজা ভাবে আঙুলটা বোতলের ভেতরে ঢুকিয়েছো ঘি টানলো তো হাতে এলো না আঙুলটাকে একটু হালকা বেঁকা করে দিলে ওই ঘি আঙুলের ডগায় আসতে বাধ্য দিদি তুই যেমন বলছিস তোর বৌমা খায় কম তোর বৌমা ঘুমায় কম তোর বৌমা কথা বলে কম কাজ করে কম একটার বেলা বেশি ওই বাঁকাশা বংশীধ্বনি করলে তোর বৌমা বারে বারে ছুটে যায় তাই তো দিদি একটা কথা বলবো বলো তোর বৌমা টাইট হয়ে যাবে শুধু একটু কাজের মধ্যে রাখতে হবে কিরকম সারাদিন ঘুরে ঘুরে যদি খায় ওই স্বভাব সারা জীবনে রয়ে যাবে তাই কাজের মধ্যে থাকা বলতে তোর বৌমাকে না তোর যে এই দলিলগুলো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে দিদি সব বিক্রি হয়ে যাবে শুধু কি জানি তোর বৌমাকে না আমার সঙ্গে ওই মথুরার বাজারে পাঠাতে হবে ও দিদি তুমি জানো না লোকে তো বলে হাটে গেলে নাকি বউ নষ্ট হয়ে যাবে কথাটা ঠিক বলেছে এ মাথা নেড়েছে ওকেই প্রশ্নটা আমি করব কি বলেছে মেয়েরা হাটে গেলে নষ্ট হয়ে যায় তাই তো এখানে বাজার বসে না বাজার বসে তো আচ্ছা কারা কারা হাটে বাজারে যান একটু হাত তুলুন দেখি হ্যাঁ ওই তো জমপুলি সবাই যান তাহলে এবার বলুন এখানের মধ্যে কে নষ্ট হয়ে গেছে মানে ফুটে গেছে যেটাকে ফুটে যাওয়া বলে হয় দিদি আমি কি বলিস বলো একটা জায়গায় বিশাল পার্টি হচ্ছে সেখানে আমি বসেছি সবাই ঢালা ঢালা করতে যে আমি যদি না খাই আমায় জোর করে কেউ খাওয়াবে আমার যদি ইচ্ছে থাকে তাহলে খাওয়াতে পারে আমি যদি বলি না আমি খাবো না জোর করে কেউ খাওয়াবে কার ঘাটে প্রচুর টাকা আছে তেমনি সবাই হাটে বাজারে যায় কেউ যদি মনে করে আমি আমার জায়গাটা ঠিক রাখবো সে ঠিকই রাখবে হে দিদি সব থেকে বড় কথা হলো তোর বৌমাকে আমি আমার দায়িত্বে নিয়ে যাব বলছো আমি আমার দায়িত্বে দিয়ে যাব দাঁড়াও দাঁড়াও বৌমাকে ডাকি হ্যাঁ ডেকে দেখ বলি বৌমা বাড়ি থেকে বেরিয়ে এসো তোমার মাসি এসেছে বাজারে নিয়ে যাবে ও দিদি ওই কালা ছড়া যেন না আমার বৌমার পেছনে লাগে চিন্তা করি না আমি আমার দায়িত্বে নিয়ে যাব
জয় রাধে শ্যাম।